আজকে এসে আমাদের জুলাই পরবর্তী সময়ে আমাদের এই অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। আমি আশা করব যে শুধুমাত্র এখানে রাজনৈতিক দলের হাতে যাতে এই জুলাই সনদের এখতিয়ার তুলে দেওয়া না হয়, এখানে জনগণের যেমন পার্টিসিপেশন আছে, সকল জনগণ এই জুলাইয়ের অংশীদার। স্বতঃস্ফূর্তভাবে এই এলাকা থেকে, পাড়া মহল্লা থেকে এই জনগণ নেমে এসেছিল সেই জুলাই মাসে। তাদের কণ্ঠস্বর তো আজকে আমরা শুনতে পাচ্ছি না। শুধু মেঘে কিছু কাগজের লিখনি দিয়ে কোনোভাবে জুলাইকে সিগনিফাই করা সম্ভব না। আমি কিছু প্রস্তাবনাও লিখে এনেছিলাম, কিন্তু সত্যি বলতে আমার এই প্রস্তাবনাগুলো দেওয়ার ইচ্ছা নেই। গত 10 মাসে অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে, এইসব প্রস্তাবনা কোনো কাজে দেয় না। প্রস্তাবনা শুধুমাত্র কিছু কাগজ, শুধুমাত্র কিছু অফসেট পেপার খরচ মাত্র। এসব করার আসলে কোনো দরকার নাই। আমি মনে করি যে যদি সামনের দিনে আপনারা মনে করেন যে এখানে জুলাইকে আমাদের বাস্তবায়ন করতে হবে, জুলাইকে আমাদের টিকিয়ে রাখতে হবে, তাহলে সম্মিলিতভাবে আমাদের রাজনৈতিক এবং আমাদের সামাজিক পরিস্থিতিতে আমাদের দেশটাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। আমরা যে কাঠামোগত সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্নীতি মুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, স্বজনপ্রীতি মুক্ত হবে সেই সংস্কারের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন এখনো পর্যন্ত অধরা রয়ে গেছে। যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কার, ওই স্বপ্নগুলো পুনরায় মাঠে পুনর্জীবিত করতে পারে, তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে। না হলে কোনো জুলাই ঘোষণাপত্র, কোনো লিখিত সনদ কোনোভাবে জুলাইকে স্থায়িত্বকরণ করতে পারবে না। তো আমি আমার জায়গা থেকে এটাই বলে যেতে চাই যে জুলাই আসলে এই জনগণের, জুলাইকে আলাদাভাবে কাগজে সিগনিফাই করার কোনো প্রয়োজন নাই। যদি কারো প্রয়োজন থাকে বা করার কোনো এখতিয়ার থাকে, সেটা আছে অন্তর্বর্তীকালীন সরকারে। কিন্তু তারা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই সনদ আনার চেষ্টা করছে, সেই প্রক্রিয়াটা প্রচন্ড রকমের জনবিচ্ছিন্ন এবং শুধুমাত্র রাজনৈতিক দলগুলোরই প্রতিনিধিত্ব করে। তাই এই জুলাই সনদ কতটুকু পর্যন্ত সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে সেই ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তাই আমি এখনই বলে দিয়ে রাখছি যে জুলাইকে এভাবে যে আমরা প্রতিনিয়ত কুক্ষিগত হতে দেখছি, সেটা আমাদের একটা ঐতিহাসিক ব্যর্থতা। তো সামনের দিনে শুধু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ না, আমাদের সেই জুলাইয়ের যে জনগণের আকাঙ্ক্ষা, এই যে রাস্তার যে রিক্সাওয়ালা যে স্বপ্নটা দেখেছিল, ওই পান বিক্রেতা, ওই চা বিক্রেতা, ওই মিরপুর 10-এর যে হকার, সেই যে স্বপ্নটা দেখে সেদিন রাস্তায় নেমেছিল, তার স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদের পুনরায় মাঠে নামতে হবে এবং আমাদের এই বাংলাদেশের জনগণকে পুনরায় একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।